তুমি একটু কষ্ট করে আমারও দিয়ে দিও। সাপটা চলে যাচ্ছে। শাওনকে অনেক। আমার সাথে আছে বাগনে মাসুদ। আজকে আমরা যাচ্ছি বোয়াবাদ খেতে সাবদি বাজার। আর সাথে আমাদের প্রথমবারের মতো যাচ্ছে দ্বীপ, খুব উচ্ছৃঙ্খল একটা ছেলে। আমরা তৃতীয় শীতলক্ষা সেতু পার হয়ে গেছি আর এখন শাওনের জন্য যা ওয়েট করতে হবে। শাওনকে অনেকক্ষণ আগে ফোন দিয়েছি, শাওন তো এমনি অলস, যাই যা তাকে নেই, দেন বের হব। বন্দরবাসীদের রেল লাইনের অবস্থাটা খুব খারাপ। এই রেল লাইনের রাস্তাটা নতুন করছিল, বাট এই রাস্তাটা যে একটা ভয়ানক অবস্থা, কয়দিন পর পর অ্যাক্সিডেন্ট হইতেছে। আর এত ধুলাবালি, এই যে দেখেন, ধুলাবালির জন্য কিছুই দেখা যায় না, এত ভয়ানক অবস্থা এই রাস্তার, প্রচুর ভয়ানক অবস্থা। যারা এই রাস্তাতে চলাফেরা করে ওনাদের জীবন পুরো তামা তামা, খুব বাজে একটা রাস্তা। এইসব ট্রাকের কারণে আরো বেশি রাস্তা নষ্ট হয়েছে। আর মনে হচ্ছে দূরে কুয়াশা, কিন্তু কুয়াশা না, এগুলো সব বালুর কোনা আর ধুলাবালি, অভাব নেই, খুব বাজে অবস্থা। আমরা নারায়ণগঞ্জ থেকে আইসা বললাম বন্দর রেল লাইন, আর ওর বাসার রেল লাইনের সাথে ও এখনো রেল লাইন আসতে পারলো না। কি এক অবস্থা, 10-15 মিনিট ধরে দাঁড়ায় আছি, নাকি এখনো 5 মিনিট লাগবে আসতে। এই হচ্ছে অবস্থা। আমি 4-5 কিলো চালা আইসা বললাম নদীর ওই পার থেকে এই পার আইসা বললাম, আর এখান থেকে এখানে আসতে পারলো না। কি অলস পোলা পাইন, মেজাজটা খারাপ করতেছে। ওই যে শাওন নবাব সলিমুল্লাহ আসতেছে, চিটার কোথাকার, প্রায় 1 ঘন্টা লেট করে এলো আমাদেরকে। নবাবের বংশধর। পাইলামনি করলা, পাইলামনি করলা, কিছু কমু, পাইলামনি করলা না, কিছু কমু নি আগে কো। ওরে গিয়া তোমরা স্মৃতিসৌধের সামনে কারণ রয়েছে। তুমি ওর কথা সামনে যেতে হয় গেছে গা, নবীগঞ্জ কোথার আগে গেছে। সামনে যেতে পারি তো। শাওনকে পিছনে নিয়ে নিলাম, নবাবকে ঘুম থেকে উঠা আস্তে 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 আইটা আইটা আইছে। আমরা চলে আসছি সাবদি বাজার। এই হচ্ছে সুরেশ্বরী ভত্তা ভাতের হোটেল, যেটাকে আমরা বাংলা ভাষা বলি বউয়া। তুমি একটু কষ্ট করে আমারও দিয়ে দিও। 1 2 3 4 5 1 2 3 আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এই যে পার্সেল নিয়ে নিছি। মোটামুটি রোদ পড়ে গেছে, আর ভিতরের যে ক্যাপাসিটি বসে ভিডিও করার কোনো সিস্টেম নাই, এই জন্য ভিডিও টিডিও করি নাই, জাস্ট কোনো রকম খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি রুবেল ভাইয়ের দোকানে। রুবেল ভাইয়ের দোকান থেকে চা খাবো না মাঠা খাবো এটা দেখা যাবে। রুবেল ভাইয়ের দোকানে মাঠা অনেক মজা। শাওনের জন্য আজকাল লেট হয়েছে। এই যে এদিকে একটা নতুন দোকান হইতেছে। দীপ বাইক চালানো ট্রাই করতেছে, আর আমরা আজকে চা না খাই, প্রচণ্ড গরম, তাই মাঠা নিয়ে নিছি। আজকে আমরা কোনো চা খাবো না, আমরা মাঠা নিছি, মাঠা খাবো। রুবেল ভাইয়ের হাতে বানানো মাঠা খুব মজা, আর দীপু একটা নিয়ে নিল। ভালো না, যাকেও 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 রাত করে পারবো, রাত করে পারবো। আইছে দিকে গিতা দিলে ভালো মতো নাই। না ভাই, এই যে 500টা হিসাব করে না, বোতলটা পাল্টানো দরকার না আলদি থেকে বেশি মজা রুবেল ভাইয়ের হাতে বানানো মাঠা। হাতে বানাই ঘন করে দেওয়া। প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বল বল না বলি না, একবারই দিবে লোকে ওয়ান পিস জাপ। দেখবে দিলে একটা রোস্টিং ভিডিও করবো আপনি নিশ্চিত। গাড়ি টাইনা যাইছো, বন্ধ হয় না কোনো? হ্যাঁ
ভাগ্নে মাসুদ, আজকের দিনটা খুব সুন্দর গেল। নতুন আমাদের সাথে জয়েন হয়েছে দীপ। হ্যাঁ, দীপ ভাই বলছে। আর এই যে শাওন, মাসুদ, ভাগ্নে। আর পিছনে আমার পিপিটা। আজকে আমার আরহামুল আর আমার ওয়াইফকে খুব মিস করতেছি, তারা আসে নাই, তাই আমি আজকে একাই চলে আসছি। এই যে একটা সাপ দেখা গেল। ভাগ্নে অনেক মজা করতেছে, এনজয় করতেছে, গাছের পাতা ছিঁড়তেছে। আমাদের শাওন বাইক চালাচ্ছে, সে নতুন নতুন শিখছে। ও শাওন তো চালাচ্ছে না, মাসুদ চালাচ্ছে। শাওন বিবিদের মতো বসে আছে, সামনে যেমন বিবি বসে থাকে না, ওইভাবে বসে আছে। শাওন বিবিদের মতো বসে আছে। এই যে এখন আবার শাওন হ্যান্ডেলটা নিয়ে নিল মাসুদের হাত থেকে। মাসুদের তো হ্যান্ডেল ধরছে, দেখলাম তো। মুরগি মাইরো না, কোবাইবো তোমারে, মাইরা পাগল বানালাম যদি একটা মুরগির কিছু হয়। আমরা এখানে বসে আজকে আড্ডা মারছি, খুব সুন্দর একটা জায়গা। আমাদের সাথে ছোট ভাই দীপ। বাসায় চলে যাব এখন। রুবেল ভাই থেকে একটা 1 লিটার আরেকটা মাঠা নিয়ে যাব বাসার জন্য। ওনার মাঠা খুব মজা। মানি ব্যাগটাই তো নিলাম না। এই মানি ব্যাগটা দে, বাসার জন্য নিয়ে নিলাম। আমাদের শাওন কিন্তু বাইক চালানো শিখতেছে। আমরা এখন বাসায় চলে যাব। আমাদের সবকিছু নেওয়া শেষ, পার্সেল নেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, শাওনের বাইক চালানো শেষ। এখন আমরা বাসায় চলে যাব। আজকের জন্য ভিডিও মোটামুটি এই পর্যন্তই। পরবর্তীতে কিছু শর্ট দেখানো হবে। এই যে ভাগ্নে, মাসুদ, দীপ, আরিয়ান, শাওন। আমরা নবীগঞ্জ গুদারাঘাট দাঁড়ায় আছি ফেরির জন্য। আয়সা দেখি ফেরি ওই পার চলে গেছে। মাসুদ গেছে ঠান্ডা পানি কেনার জন্য। একটা প্যারার মধ্যে পড়ে গেলাম। শাওনকে বাসা পর্যন্ত নামাই দিয়া এখন এই অবস্থা হয়েছে, নয়তো আমরা ব্রিজ দিয়ে চলে যেতে পারতাম। ফেরি এখনো ছাড়া নেই, আরো ওয়েট করতে হইব। 10টার উপরে বাজিয়া গেছে। ফেরিটা আসছে এতক্ষণে। আমাদের দ্বীপ গাড়ি টেনে যে কি চল্লি বলি করতেছে চালানোর জন্য, কিন্তু পারতেছে না। আমরা ফেরিতে উঠে গেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই।